দূর বাবা, এই তো কিছুতেই এঁকে উঠতে পারছি না। দেখে 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 সাবধানে 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 নিয়ে এসো। গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা, এই তো গণেশ ঠাকুর চলে এসেছে। গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা, মঙ্গলমূর্তি। ঠিক আছে, মুখটা যেন এদিকে দেখা, ঠিক আছে? মাঝখানে একটু খুলে দেখা। আরে দাঁড়া, হবে এত ভাই ভাই ভাই, এই চল। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে হবে হবে, সব হবে। আমি তো নিজে পছন্দ করে এনেছি। আমাদের গণেশ ঠাকুরকে দারুণ দেখতে হয়েছে। তা তুমি ছাড়া আর কে করবে শুনি? বাড়িতে এতগুলো ছেলে থাকা সত্ত্বেও পুজোর সব দায় দায়িত্ব একা তোমায় নিতে হচ্ছে। বড়দা ভাই তো বাড়িতে নেই, আর ভাইয়া তার গোয়েন্দা বউয়ের সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর বাবান তার অসুস্থ বউকে নিয়ে ব্যস্ত। তাহলে পড়ে রইল কে? তুমি, তোমাকে সব দায়িত্ব নিতে হবে। কি জানি বাবা, বাবাজি যে কবে একটু সঠিক বিচার করবেন কে জানে। এবার থামবে, একটু থামবে। কি শুরু করলে বলো দেখি? হ্যাঁ, অসুবিধাটা কি হচ্ছে? ছোটবেলা থেকে এইসব কাজগুলো তো আমিই করি, তো তুমি এসব কি হাবিজাবি কথা বলছো? বালি, একটু জল নিয়ে, তোমার খুব জল তেষ্টা পেয়েছে। হ্যাঁ দাঁড়া। কি সব বলে না তার, বুঝলে বৌমনি, এই ছোটবেলা থেকে কিন্তু এইসব কাজ করতে আমার খুব ভালো লাগে। কি বলবো তোমায়, স্কুলে যখন সরস্বতী পুজো হতো না, সব কাজ আমি করতাম। একবারে ঠাকুর আনা, বাজার করা, জোগাড় করা, সব কাজ আমি একা হাতে করতাম। অবশ্য আমাদের একটা গ্রুপ ছিল, বুঝলে, আর সেই গ্রুপের ছিলাম আমি দলের পান্ডা। মানে আমি যেটা বলতে চাইছি, আমি কিন্তু জোর করে কোনো কাজ করি না। আমি কিন্তু ভালোবেসে এই সব কাজগুলো করি, আমার করতে ভালো লাগে গো। তাই তোমার ভালোর জন্যই বলছি, তুমি সব বিষয়ে নাক গলাতে এসো না প্লিজ। আর এটা কি হচ্ছে? কি হচ্ছে এটা? আলপনা আঁকিবুকি কাটা হচ্ছে তো। মানে নিজে কোনো কাজ করতে পারো না? হ্যাঁ, না বৌমনি আমাকে বলতে দাও। নিজে অকম্মের ঢেকি, আর অন্য লোকের খুদ ধরে বেড়াচ্ছে। বৌমনি এটা কি হচ্ছে বলো? এই শোনো, আমি না খুব পারি করতে, খুব পারি, কিন্তু কি জানি আজকেই না আলপনাটা কিছুতেই এঁকে উঠতে পারছি না। মেজদি ভাই, মেজদি ভাই তুমি ছাড়ো, আমি করে দিচ্ছি আলপনাটা। দাও আমাকে। দাঁড়াও আলো, তোমার ফিরতে এত দেরি হলো কেন বলো তো? তুমি জানো তোমার জন্য বৌমনিকে বাবা মার কাছে কত কথা শুনতে হয়েছে? বর্তি ভাই, আই এম এক্সট্রিমলি সরি। সত্যি ফিরতে খুব দেরি হয়ে গেল। আমি এক্ষুনি সব কাজ করে নিচ্ছি। হ্যাঁ আচ্ছা তোমরা কি বলো তো? হ্যাঁ, তোমাদের কি মানবিকতা বলে কিচ্ছু নেই? হ্যাঁ, হাত পা মুখ সব বেঁধে রেখেছো কেন? আর বলবেন না স্যার, খুব চিৎকার চেঁচামেচি করছিল, তাই তো বাধ্য হয়েছি। তাই একটু তো চেঁচামেচি করবেই, মানুষ তো। তা বলে হাত মুখ পা সব সময় বেঁধে রেখে দেবে? ওদের মেয়ে জামাই যখন এসেছিল তখন একটু চেঁচামেচি করার চেষ্টা করেছিল বটে, না তখন বেঁধে রেখেছিলে, ঠিক আছে। তা বলে সব সময় বেঁধে রেখো না। নাও নাও নাও, খুলে দাও, খুলে দাও, আমার কষ্ট হচ্ছে খুব, খুলে দাও। স্যার বসুন। নমস্কার বেয়াই। নমস্কার বেয়ান।
শয়তান কথা করে কি চাইতে এসছেন আবার? হ্যাঁ, কি চাইতে এসছেন? আপনি যতই বদমাইশি করুন না কেন, আমার ক্যান্সারের ফর্মুলা আপনাকে দেব না, কিছুতেই দেব না। আপনি এই ফর্মুলা পেলে মানুষের ক্ষতি করবেন। আপনি মুনাফা লোটার জন্য যা খুশি তাই করতে পারেন। সব কাজ শেষ হয়ে যাওয়ার পরে এসেছো কাজ দেখাতে। ভালোই তো, কোনো কাজ না করে ভালো তো নাম কিনতে শিখে গেছো। আর কি কি গুণ আছে তোমার আলো? আর কি কি গুণ আছে? একদম, আপনি একদম ঠিক বলেছেন মা। আলোটা না একটা ফাঁকি বাজবে। আমি তো এটাই বুঝতে পারি না যে এত ফাঁকিবাজি করে পরীক্ষায় এরকম ভালো রেজাল্ট করে কি করে। সবই কি চালাকি করে নাকি? মেজো, কি হচ্ছেটা কি? আর আলো, তোমাকে তো আমি মায়ের বারণ করা সত্ত্বেও বেরোনোর পারমিশন দিয়েছিলাম, বলো? তোমার কথা শুনেই তোমাকে আমি পারমিশনটা দিয়েছিলাম। তো এটা তো স্বাভাবিক যে সবাই আমার ওপরই রাগ করবে এখন। আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি, তুমি কিন্তু আজকে এত দেরি করে ফিরে মোটেও কোনো উচিত কাজ করোনি। চুপ কর, আর একটা কথা বলবি না তুই। তোকে অনেকবার আমি বারণ করেছিলাম কিনা? তা সত্ত্বেও তুই ওকে বাইরে বেরোবার পারমিশন কেন দিয়েছিলি? কেন দিয়েছিলি বল? কোনো উত্তর দিচ্ছিস না এখন। আর তুমি কোথায় গিয়েছিলে? এত দেরি করে কেন ফিরলে? কোথায় গিয়েছিলে বলো? প্লিজ মা, কালকে বাড়িতে পুজো, ঠাকুর পর্যন্ত এসে গেছে। এখানে এইভাবে সিন ক্রিয়েট করো না প্লিজ। ও, তোর বউ বাড়ি থেকে বেরিয়ে গেল কাউকে কিছু না বলে, এত দেরি করে ফিরলো। সেটা কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল সেটা জানতে চাওয়াটা, আমি বড় হয়ে, আমি মা হয়ে আমার জানতে চাওয়াটা সিন ক্রিয়েট করা হলো? হ্যাঁ, এটা সিন ক্রিয়েট করা হলো। মা দেখো, আমি জানি আলো কোথায় গিয়েছিল, আর ওর জায়গায় বাড়ির অন্য কেউ থাকলেও বাড়িতে চুপ করে বসে থাকতে পারতো না। তুমি পারতে, আমি পারতাম। যদি আমি ভিডিওতে দেখতাম আমার বাবার গলায় কেউ ছুরি ধরেছে, আমি বাড়িতে চুপ করে বসে থাকতে পারতাম? মা, আলো নিজের বাবা মা ছাড়া বড় হয়েছে, একজন অনাথের মতন বড় হয়েছে। নিজের বাবা মা বেঁচে আছে কি মরে গেছে সেটুকুনি পর্যন্ত জানতো না। তুমি এটা কি করে এক্সপেক্ট করো যে সেই মেয়ে যখন নিজের বাবাকে ভিডিওতে ওই অবস্থায় দেখবে, সে বাড়িতে বসে পুজোর কাজ করবে, রান্না করবে? একটু তো মানবিকতা দেখাও। মানে আমরা মানবিকতা কিছু দেখাচ্ছি না? আমরা সবাই অমানবিক, আমরা সবাই অমানুষ, তাই তো বলতে চাইছি? মা দেখো, জোর করে তোমার কথা আমার মুখের উপর বসিয়ে দিও না। মানে আমি কি কথা তোর মুখের উপর জোর করে বসে? বাহ 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 বাহ, ভালো কথা বলতে শিখেছিস রে, ভালো কথা বলতে শিখেছিস। আকাশ, কে শেখাচ্ছে তোকে এত কথা? কে শেখাচ্ছে? তোর বউ, তাই তো? তার মানে তোর বাবা ঠিক কথাই বলে, ঠিক কথা বলে যে তুই তো আজকাল বউয়ের আঁচল ধরা হয়েছিস, বউয়ের কথায় উঠছিস আর পড়ছিস। মা প্লিজ, আমি কারুর আঁচল ধরে চলছি না, আমি সত্যের পথে চলছি। দয়া করে আমাদের ছেড়ে দিন। আমাদেরকে আমাদের মেয়ের আলোর কাছে যেতে দিন, না হলে আমাদের মেরে ফেলুন। এই দেখুন, আহা, এসব কি অলক্ষণে কথা বলছেন বেয়ান? ছি, আরে এবার তো আপনাদের মেয়ের সাথে আপনাদের দেখা হবে, আর সেই পুনর্মিলন দৃশ্য আমি তো চোখ ভরে দেখবো। আচ্ছা, আপনি কেন এরকম করছেন বলুন তো? কেন করছেন? আমার মেয়েটা সারা জীবন অনাথের মতন কাটালো, আমরা সারাটা জীবন বন্দি হয়ে কাটালাম। এবার আপনি ছেড়ে দিন আমাদের, এখন অন্তত দেখা করতে দিন। কেন দিচ্ছেন না? এত পাপ আপনি করবেন না। কেন করছেন এরকম? আরে এনার জন্য তো, এই যে আপনার স্বামী, যা করছি সব এনার জন্য। কবে থেকে বলছি যে ওই ক্যান্সারের ওষুধের ফর্মুলাটা আমাকে দিয়ে দিন, শুনছি না। ওবে, আর আপনি একটু বোঝান না, যাতে ওই ফর্মুলাটা আমাকে দিয়ে দেন। আসলে কি জানেন, আপনার এই স্বামীটা বড্ড জেদি আর একগুঁয়ে। আর কি বলবো আপনাকে, আপনাদের মেয়েটাও একেবারে ওর বাপের মতো হয়েছে, একদম ওর বাবা। আরে সে তো আমার পেছনে পড়ে গেছে এখন। হ্যাঁ,
হয়েছে জানো? আমার একটা বেআইনি ওষুধের কারবার আছে, সেটা জেনে ফেলেছে আলো। হ্যাঁ, ব্যাস গোয়েন্দাগিরি শুরু। বাচ্চা মেয়ে তো, তাই ঠিক বুঝতে পারছে না তীর্থঙ্কর সেনগুপ্ত লোকটা কতটা ভয়ঙ্কর। হিংস্র হয়ে গেলে আমি ঠিক কি কি করতে পারি। না 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 না, এরকম করবেন না, এরকম করবেন না, দোহাই আপনাকে, আপনি এরকম করবেন না। আলো আপনার পুত্রবধূ। তাতে কি হলো? আপনার মেয়েও তো আমাকে শ্বশুর মশাইয়ের সম্মানটা দেয় না, তাহলে আমি বা শুধু শুধু ওকে পুত্রবধূ ভেবে আমার স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা এসব কেন দেখাবো বলুন? আর আলো, আলো সত্যের জন্য, ন্যায়ের জন্য লড়াই করছে। আমি শুধুমাত্র আলোকে সাপোর্ট করছি। এ বাড়ির লোকে অনেক পাপ করে ফেলেছে মা। আমাকে একটু হলেও তার প্রায়শ্চিত্ত করতে দাও, একটু পুণ্য লাভ করতে দাও। এসব কি বলছিস আকাশ? এসব কি বলছিস? পাপ, পুণ্য, প্রায়শ্চিত্ত, এসবের মানেটা কি? কেন এসব বলছিস? আমাকে বল, আমাকে বল। মা, আমাদের বাড়িতে না না না, না, এই না না করছো কেন বলো তো? না না কেন করছো? কেন ওকে বলতে দিচ্ছ না? কেন ওকে বলতে দিচ্ছ? আমার ছেলেটাকে আমার কাছ থেকে বড় করে নিচ্ছ কেন? আমার ছেলেটাকে মা, মা কি শুরু করলে বলো দেখি? তুমি তুমি কেন এরকম করছো? কেন চেঁচামেচি করছো? দেখো দেখো মা, একটু বোঝার চেষ্টা করো। আজকে বাড়িতে ঠাকুর আনা হয়েছে আর তুমি এইভাবে সিনক্রেট করছো। মা শান্ত হও মা, প্লিজ। আমি তোমাকে রিকোয়েস্ট করছি। আলো আলো, বলছি কি, ওই 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 ভিডিওটা থেকে তুমি কি তোমার মা বাবার কোনো খবর পেলে? হ্যাঁ, পেলে না? তাহলে তুমি পুলিশের কাছে কেন যাচ্ছ না? পুলিশ তোমাকে সাহায্য করবেই করবে, আমি তোমাকে বলছি। তবে এই এত কিছুর মধ্যে না আমি একটা অন্য জিনিস ভাবছি। এই এই এত বড় যে কাজটা করছে তারা একটা বড় কোনো গ্যাং, যারা আমাদের পরিবারের ক্ষতি চায়, আমাদের ব্যবসার ক্ষতি চায়। আর এভাবেই যদি চলতে থাকে না, আমাদের ব্যবসা একেবারে শেষ হয়ে যাবে। আমার আর একটা দিন সময় লাগবে মেজদা ভাই। মা, মা, আপনি আমাকে আর একটা দিন সময় দিন। আমি এরপর থেকে আপনার কথার আর কোনোদিন অবাধ্য হব না। আমি আপনার পাঁচ একদম নাটক করবে না, একদম নাটক করবে না। তুমি তুমি এভাবে নাটক করে সবার মন নরম করে দাও, তারপর তোমার নিজের ইচ্ছে মতন যা খুশি তাই করো। হ্যাঁ, তোমার মতন একটা বেয়াদব মেয়ে আমি আর কখনো দেখিনি। আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। হ্যাঁ, আমি আর তোমাকে কোনোভাবে বিশ্বাস করি না। বা দয়া করে আমাকে আর একটা দিন সময় দিন। একদিন কেন, আর এক মুহূর্ত আমি তোমাকে সময় দেবো না। আমি আজকেই তোমাকে শাস্তি দেবো। তোমাকে যদি আমি শাস্তি আজকে না দিই না, তাহলে এই বাড়ির সবাই না ভীষণভাবে পেয়ে বসবে, ভাববে বাড়িতে কোনো আইন শৃঙ্খলা বলে কিচ্ছু মা, নেই। মা এসব কি বলছো মা? বাড়িতে পুজো, পুজোর দিনে এরকম ভাবে শাস্তি টাস্তির কথা বলো না প্লিজ। আর একটা কথা তুই বলবি না, একটা কথা বলবি না। ওর একটাই শাস্তি হবে, আর সেটা হলো এই গণেশ পুজোর কোনো কাজে ও হাত লাগাবে না। বাড়ির বউ হওয়া সত্ত্বেও পুজোর যোগদানের সমস্ত অধিকার থেকে ওকে আমি বঞ্চিত করলাম। মা, মা আপনি কি বলছেন? মা, আমি কিছু বলছি না, এটা আমার নির্দেশ। ইংরেজিতে তোমরা যেটাকে বলো অর্ডার। মা, হ্যাঁ, মা প্লিজ তুমি এতটা নিষ্ঠুর হয়েও না। একদম বাড়াবাড়ি করবি না, আর একটা কোনো কথা আমি তোর কাছ থেকে শুনতে চাই না। আর দীপা, তোর তো বেশি নরম মন, তাই তোকেও বলে রাখছি, আলোর কোনো ইমোশনাল কথায় যদি তুই মায়া দেখাতে যাস, তাহলে তুই আমার এমন রূপ দেখবি যা আগে কোনো দিন দেখিসনি। কথাটা যেন মনে থাকে। বেশ হয়েছে, কিন্তু
আলো পুজোর জায়গায় আসবে না মানে তো আলোর ঘাড়ে কোনো কাজই চাপাতে পারবো না। তোর ভালো লাগে না। কেন দেরি করলে বলো তো আলো? কেন দেরি করলে তুমি? তাহলে তো মায়ের কাছে এই শাস্তিটা পেতে হতো না তোমাকে। শাস্তি না ছাই, ওর তো একেবারে সাপে বর হলো। মনের মধ্যে খুব আনন্দ হচ্ছে না? মনে তো একেবারে লাড্ডু ফুটছে যে তোমায় কোনো কাজ করতে হবে না আর আমরা সবাই কাজ করে মরবো। সত্যি আলো, তুমি এই কাজ না করার ফাঁকিবাজি বুদ্ধিটা দারুণ বের করেছো। এই আইডিয়াটা ফাটাফাটি হয়েছে। তারপর তো সে আমাকে চ্যালেঞ্জ করেছে। হ্যাঁ, বলেছে ওনাকে আমার সমস্ত ব্যবসা বাণিজ্য লাটে তুলে দিয়ে ওর বাবা আমাকে ছাড়িয়ে নিয়ে চলে যাবে। কি সহজ ভাবে সবকিছু। ও জানে না তীর্থঙ্কর সেনগুপ্তর জাল কেটে কাউকে উদ্ধার করে নিয়ে যাওয়া কখনোই সম্ভব নয়। দরকার পড়লে ওই জালে আমি আলোকেও জড়িয়ে দেব। না, কিছুতেই না। আপনি আমার মেয়ের কোন রকম ক্ষতি করবেন না, কিছুতেই না। আমি এটা হতে দেবো না। আবার চেঁচাচ্ছ? এই ফের চেঁচালে ওই ইঞ্জেকশনটা দিয়ে দেবে। না 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 না, ওই ইঞ্জেকশনটা দেবেন না, ওতে আমাদের খুব কষ্ট হয়। আরে কষ্ট তো আমিও পাচ্ছি, খুব কষ্ট পাচ্ছি, বিশ্বাস করো। তোমরা সবাই, বাবা মা মেয়ে সবাই মিলে আমাকে কষ্ট দিচ্ছ। দেখো, আলোর মতন মেয়েকে আমি আমার বাড়ির বউ করে নিয়ে এসেছিলাম, ওকে লেখাপড়ায় উৎসাহ দিয়েছিলাম। কেন? আমার আশা ছিল ওর বাবার আবিষ্কার করা ওই ক্যান্সারের ফর্মুলা ও একদিন আমার হাতে তুলে দেবে, তারপর আমার কোম্পানিতে জয়েন করে রিসার্চ করবে, অ্যাডভান্স ওষুধ তৈরি করবে। কত কি ভেবেছিলাম। আমার সমস্ত আশায় তোমরা সবাই মিলে জল ঢেলে দিলে। পবিত্র 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 পবিত্র, প্লিজ 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 পবিত্র, ওই ফর্মুলাটা আমার হাতে তুলে দাও। আর দেরি করো না, অনেকদিন তো হয়ে গেল। দাও দাও, আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমাদেরকে ছেড়ে দেবো। শুধু ছেড়ে দেবো না, তোমাদের মেয়ের সাথে তোমাদের দেখাও করিয়ে দেবো। প্লিজ দিয়ে দাও। মিথ্যে বলছেন আপনি, মিথ্যে বলছেন। ওগো ওগো, তুমি কিছুতেই ওনাকে ফর্মুলাটা বলো না, ও তাহলে আমাদের মেরে ফেলবে, আমাদের মেয়ের কাছে নিয়ে যাবে না। তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না, একটা শয়তান। আমি শয়তান, কিন্তু তোমাদেরকে আমি মারবো না, তোমাদেরকে মারবো না। দরকার হলে আমি আলোকে খুন করব। না, দেখি হাতটা, এই না। আলো, আলো তুমি আবার কাঁদছো? আমি জানি আলো তোমার কতটা কষ্ট হচ্ছে, তাই তুমি তোমার পুরনো খেলনা বার করে দেখছো, তাই না? এটাই তো আমার মা বাবার দেওয়া আমাকে,
আমার শেষ স্মৃতি। আমার কাছে এছাড়া আর কিচ্ছু নেই। জানেন তো, আমাদের অবস্থা তো খুব একটা ভালো ছিল না, তাই বাবা আমাকে কখনো খুব একটা দামি খেলনা কখনোই কিনে দিতে পারেনি। আমাকে সবসময় বই কিনে দিত, আর এই একটা খেলনা আমাকে কিনে দিয়েছিল, আমাকে বলেছিল যে এই খেলনাটা যে কতটা দামি সেটা বিচার করা একদম সহজ নয়। আর এই কথাটা আমার খুব ভালোভাবে মনে আছে, কারণ সেটাই তো আমাকে বলা বাবার শেষ কথা। তারপরেই তো ওই গুন্ডাগুলো এসে আমার মা বাবাকে। আলো, আলো তুমি আবার কাঁদছো? তুমি দাও খেলনাটা আমায় দাও তো, আমি রেখে দিই। তুমি এটা দেখলেই তোমার মন খারাপ করবে, তুমি কাঁদবে। দাও দেখি, দাও, আমি রেখে দিচ্ছি। আলো আমায়